আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বলছেন, আমার অভিশাপে দেশে বারবার ভূমিকম্প হচ্ছে। গত 17 তারিখে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দিয়েছে। যে তারপরের থেকে নাকি দেশে একাধিক ভূমিকম্প হচ্ছে, যেটা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরের থেকে হচ্ছে। এটা তার অভিশাপে হচ্ছে। তাকে যে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কি হাস্যকর কথাবার্তা! তা মানুষ কত বিকৃতি ঘটলে মানুষের এই কথাটা বলতে পারে। এই কথা এই দেশের অনেক বড় বড় অলিয়া উলিয়া আছেন। 360 জন বড় বড় অলিয়া উলিয়া আছেন আমাদের দেশে। তারাও কোনোদিন বলেননি। ইতিহাস ঘাটলে পাওয়া যায় না যে তাদের অভিশাপে দেশে ভূমিকম্প হয়েছে। তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, এই জন্য ওই এলাকা ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস হয়ে যাবে। নেতা কর্মীদের সাথে জুম মিটিংয়ে শেখ হাসিনা এই মন্তব্য করেছেন, তার অভিশাপে দেশে বারবার ভূমিকম্প হচ্ছে 17 তারিখের পর থেকে, তাকে ফাঁসির রায় দেওয়ার পর থেকে। এখানে আরো উল্লেখ করেছেন যে 17 তারিখে একই দিনে বন্দর নাকি বিদেশিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা নাকি এখন বিদেশিরা এটা এসে দখলে নিয়েছে বন্দর। এটা শেখ হাসিনা থাকলে পারত না। শেখ হাসিনা তো তার 17 বছরের সব কিছু দিয়ে দিয়েছিলেন ভারতকে, সেগুলি তো বলেন না। উনি ভারতে আশ্রয় কেন নিয়েছেন, আর কোথাও পৃথিবীর আশ্রয় পাননি কেন? কারণ উনি ভারত ছাড়া পৃথিবীর আর কোনো দেশের সাথে সুসম্পর্ক রাখেননি, এই জন্য কোনো দেশ তাকে আশ্রয় দেয়। আরও অনেকগুলি কারণ আছে আশ্রয় না দেওয়ার। পশ্চিমা বিশ্ব কখনোই স্বৈরা শাসকদেরকে আশ্রয় দেয় না। যত ভালো সম্পর্কই থাকুক, কোনো স্বৈরা শাসককে পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা তারা আশ্রয় দিছে এই রেকর্ড নেই। তারা তার থেকে সুবিধা নিবে, কিন্তু আশ্রয়ের সময় বিপদে পড়লে তাকে আশ্রয় দিবে না, তাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। এই সাদ্দাম হোসেনের সাথে, গাদ্দাফির সাথে একসময় আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল। পরে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু এদেরকে তো পশ্চিমা বিশ্ব কোনো আশ্রয় প্রশ্রয় দেয়নি। এই যে বাশার আল আসাদ, তাদেরকে দেয়নি। এক কথায় কোন পৃথিবীর কোনো স্বৈরশাসককে পশ্চিমারা আশ্রয় দেয়নি। ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা ভারতের কৃতদাস ছিল। এই যে বলা হয় না যে দিল্লির দাসী, দিল্লির দাসত্ব করছে শেখ হাসিনা 17 বছর। দিল্লিকে সব উজাড় করে দিয়েছে। আমাদের দেশে এইভাবে করে কোনো সরকার বিদেশকে, ভারতকে কোনোভাবে 2 হাত ভরে দিয়ে দেবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে গেছে শেখ হাসিনার সময়। সবাই জানেন শেখ হাসিনা ছিল পুতুল সরকার। ভারত থেকে মোদি যে নির্দেশ দিত টেলিফোনে, ঠিক সেটা পালন করত। এখানে ভারতীয় র ভরে গেছে আমাদের দেশ। এই যে জুলাই গণহত্যার সময়ও ভারতীয় র জড়িত ছিল, ভারতের সেনাবাহিনী কমান্ডাররা জড়িত ছিল। এগুলির প্রমাণ আসছে যে ডক্টর ইউনূসের এই যে মাধ্যমে এই যে তদন্ত কমিশন উনি গঠন করলেন, কয়েকটা তদন্ত কমিশন, জুলাই গণহত্যা কমিশন, এখানে কিভাবে হত্যা করা হয়েছে, কারা আসছে, কারা ইন্ডিয়া থেকে আসছে, কিভাবে গেছে। এই যে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে 200-র উপরে ভারতীয় গোয়েন্দা সংস্থার মানুষ ছিল। 5 আগস্টের পরে সেখানে আশ্রয় নিয়েছে। তারা বাংলাদেশে ঢুকছে, এই যে হত্যাকাণ্ড চালিয়েছে, প্রায় 2000-এর মতো হত্যা করছে জুলাই আগস্টে, এবং 40,000-এর মতো যে গুরুতর আহত হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো ভুঁড়ি বের হয়ে গেছে। এগুলি, এই হত্যাকাণ্ডগুলি কারা ঘটাইছে? এই যে নির্মম এই নিষ্ঠুরতা চালিয়েছে গত এই জুলাইয়ে, 24শে জুলাই, এগুলি কারা চালিয়েছে? এগুলি সরাসরি ভারতীয়রাও জড়িত ছিল। এগুলি সব প্রমাণ আসছে। এই যে বিডিআর কমিশনের রিপোর্ট পেশ করলো, সেখানে স্পষ্ট আসছে ভারতীয় 961 জন তার সাথে জড়িত ছিল, এবং ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর মিলিয়ে 24 জন কমান্ডো ছিল। আপনারা কল্পনা করতে পারেন, আমরা একটা স্বাধীন দেশ, এখানে এসে ভারতীয় কমান্ডো বাহিনী গুপ্ত হত্যা চালিয়ে তারা আবার চলে গেছে ভারতে। এবং সারা এই 17 বছর ভারতীয় আধিপত্য ছিল আমাদের দেশের ভিতরে। আমাদের দেশের মানুষ তারা
স্বাধীনতা চর্চা করতে পারেনি, যে তার প্রতিবাদ করা, কোনো অন্যায় করলে কোনো কথা বলা, সরকারের কোনো সমালোচনা করা, এগুলি করতে পারেনি। এগুলি শেখ হাসিনার মাধ্যমে ভারত করেছে। শেখ হাসিনার মাধ্যমে ভারত যা নিয়েছে সেটা একটা ইতিহাস লেখা যাবে, তারপরে শেষ হবে না, অনেক বড় উঁচু বই হবে। শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছে, ডক্টর ইউনূস কিছুই দেয়নি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এগুলি একটা প্রোপাগান্ডা চালাচ্ছে আরও কিছু দল, আরও কিছু সামাজিক অ্যাক্টিভিস্ট, ভারতীয় দালাল, এই ভারতীয় লেসপেন্সার, এগুলি এই চালাচ্ছে, যে অপপ্রচার চালাচ্ছে, যে লিজ দিয়ে দিয়েছে। বন্দরে লিজ দিয়ে দেয়নি, বন্দরে যেটা করছে একটা সাইড কন্টেনার যেটা কন্ট্রোল করে সেটাকে দিয়েছে। এখানে বলা হচ্ছে পুরো বন্দর, পুরো বন্দরকে দেয়নি, শুধু কন্টেনারগুলো হ্যান্ডেলিং করবে বিদেশি একটা সংস্থা। কারণ এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে আমাদের দেশে। যাদেরকে আগে দিয়েছে ওই যে তর্কদার রুহুল আমিন, আওয়ামী ঘনিষ্ঠ, এদেরকে যে দিয়েছে, যেখানে সরকার প্রতি বছরে রাজস্ব আয় পেত 5,000 বাংলাদেশি 5,000 কোটি টাকা, সেখানে পেয়েছে 200-300 কোটি টাকা। সরকার যেন রাজস্বটা ভালোভাবে পায়, এই জন্য বিদেশিদের হাতে এটা হ্যান্ডেলিং করতে দিয়ে দিয়েছে। বিদেশিরা দ্রুত হ্যান্ডেলিং করবে, কারণ মাঝে মাঝে আমাদের দেশে কন্টেনার জট লাগিয়ে যায়, এতে সরকারের লস হয়, দেশের লস হয়। এই জন্য ডক্টর ইউনূস এটা হ্যান্ডেলিংয়েরটা শুধু বিদেশিদেরকে দিয়েছেন, আর কোনো কিছু না। বন্দরের সকল কার্যক্রম আমাদের দেশ পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে। শুধু কন্টেনারটা, সেটাকে অপপ্রচার চালিয়ে বিশাল আকার ধারণ করছে। ডক্টর ইউনূস বন্দরকে দিয়ে দিয়েছে বিদেশিদেরকে। শেখ হাসিনা তো সব দিয়ে দিয়েছে, সব পোর্টফোলিও দিয়ে দিয়েছে ভারতের জন্য, যে হাজার হাজার কোটি টাকা ভারতের জন্য বাংলাদেশে খরচ করছে। এই যে ভারতকে ট্রান্সশিপমেন্ট দেওয়ার জন্য এই আখাউড়া বন্দর, ফেনীর এখানে পরশুরামের এই দিক দিয়ে একটা বন্দর, স্থলবন্দর করছে, লালমনিরহাট দিয়ে স্থলবন্দর করছে, ওগুলি আমাদের কোনো উপকার আসবে না, ওগুলি আমাদের দেশের একটা টাকাও উপকৃত হবে না, আমাদের দেশ উপকৃত হবে না, সাধারণ জনগণ উপকৃত হবে না, কোনোভাবে না। শুধুমাত্র উপকৃত হবে এগুলি ভারত। এই যে আগরতলা দিয়ে যে রেললাইন, 2টা রেললাইন করছে, ফেনীর এটাও আগরতলায় যাবে, এদিক দিয়ে খুব সহজে চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে, 1 টাকাও ভারত দিবে না। এই চুক্তিগুলো করছে এই শেখ হাসিনা। এবং আখাউড়া দিয়েও সেটা এই ত্রিপুরাতে যাবে, ত্রিপুরা হয়ে 7 রাজ্যে এই তাদের বিভিন্ন মালামাল এদিক দিয়ে পরিবহন করবে, রাস্তা দিয়ে, ট্রেন দিয়ে। এগুলি আমাদের দেশের জন্য না। এই যে ট্রেন লাইন আমাদের দেশে টাকা দিয়ে খরচ করে করলো, আমাদের দেশ তো উপকৃত হয়নি, হবে না। এগুলি ভারতের জন্য করছে। ভারতকে যে ট্রানজিট দিয়েছে সুবিধা, এক, বিনা পয়সায়, বিনা স্বার্থে। দ্বিতীয় হলো যে আমাদের দেশে আভ্যন্তরে যে অবকাঠামো তৈরি করছে সেটা ভারত উপকৃত হয়েছে, আমাদের দেশ তো উপকৃত হয়নি। তার মুখে এগুলি বানায় না, ওর যে এই কথাগুলি বলে, ওর সম্ভবত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, এখন তো পলাতক অবস্থায় আছে, ওর চিকিৎসা দরকার। নেতা কর্মীদের সাথে ও যে লজ্জা শরম নেই, জন্য এখনো কথা বলে, এখনো এই ধরনের কথা বলে বিতর্কিত এবং হাস্যকর, যে তার অভিশাপে বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে। সবাই ভালো থাকবেন।